ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া, আমার অজু হবে কি দয়া করে জানাবেন। টয়লেটের ভিতরে অজু করলেই যে অজু হবে না, ব্যাপারটা এরকম না। আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি। টয়লেটে অজু করলে বিসমিল্লাহ বলতে পারবেন না, মনে মনে বলবেন, বাস এইটুকু। আর যেহেতু বিসমিল্লাহ বলতে পারবেন না, তাহলে অজুটাতে সুন্নতের খেলাফ থাকছে, এই জন্য বাইরের থেকে অন্তত বিসমিল্লাহ বলে হাত মুখ ধুয়ে তারপরে টয়লেটে গিয়ে পাওটা ধুলেন, সেটা করা উত্তম। আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে। এমনকি বিসমিল্লাহ মুখে আপনি উচ্চারণ করবেন না, যেহেতু টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত নয়, তাতেও আপনার উজু হয়ে যাবে। বিষয়টা হলো উত্তমের বিষয়। এরপর আরমান আজম আপনি লিখেছেন, জেনারেল লাইনে পড়ুয়াদের দ্বীন ইলম অর্জন করার উপায় কি? যারা সাধারণ শিক্ষিত ভাই বোন আছেন আমাদের, তাদের দ্বীনি ইলম অর্জনের উপায় হলো প্রধানত বিদগ্ধ কোনো আলিম এবং পণ্ডিত কোনো ব্যক্তি যিনি কোরআন হাদিসের ইলম রাখেন, সেই সাথে তিনি মুত্তাকি পরহেজগার মানুষ, আমলদার মানুষ, মুখলিস মানুষ, প্রফেশনাল হুজুর নন। এই টাইপের ওলামাদের সান্নিধ্যে থেকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো দ্বীন শিক্ষার সবচেয়ে বেসিক পদ্ধতি এবং সবচেয়ে মৌলিক পদ্ধতি। এর পাশাপাশি সান্নিধ্য যেটুকু পারেন সেটুকু নিলেন। এর পাশাপাশি তাদের পরামর্শ এবং তাদের তত্ত্বাবধান থেকে দ্বীনি বই পুস্তক পড়া যেতে পারে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর বইগুলো এত বেশি উপকারী যে দ্বীনের বেসিক ধারণা পাওয়ার জন্য এবং মৌলিক ধারণা এটা আপনার বিল্ড আপ করার জন্য একটা মানুষের মধ্যে এই বইগুলো অত্যন্ত উপকারী। আলহামদুলিল্লাহ, এই বইগুলো পড়ে দ্বীনের সঠিক ধারণা পেয়েছেন এবং পরিপূর্ণ দ্বীনের পথে এসেছেন এরকম মানুষের সংখ্যা আলহামদুলিল্লাহ হাজারো। আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে জানি। তো এই বইগুলো আপনি পড়তে পারেন। এছাড়াও আপনি যে আলেমকে হাতের নাগালে পাবেন, যিনি ব্যক্তিগতভাবে আমলদার, মুখলেস, মুত্তাকি এবং ভালো আলেম, কোরআন হাদিসের যথেষ্ট নলেজ রাখেন, রেফারেন্স ভিত্তিক কথা বলেন, যিনি কোনো ব্যক্তি বা ইজমের দিকে শুধুমাত্র আহ্বান করেন এমন নন, সেরকম ওলামা ইকরামের সোহবত নিবেন, তাদের সান্নিধ্য এবং সাহচর্য নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী বই পুস্তক পড়বেন। সেই সাথে দ্বীনি সার্কেল মেনটেন করবেন, যারা তাকওয়া তাহারাতের উপরে চলার চেষ্টা করে, হারাম থেকে বাঁচার জন্য আপনার চেষ্টা করে, বেছে বেছে চলার চেষ্টা করে, এরকম সার্কেল মেনটেন করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি দ্বীনি ইলম অর্জন করতে পারবেন। আজকাল আলহামদুলিল্লাহ অনলাইনে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, সেগুলোতে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারেন, কোরআনিক আরবিক শিখতে পারেন। আরবি ভাষাটা যদি আপনি ভালো করে, কোরআনের ভাষাটা, আরবি ভাষা তো অনেক বড় কিছু, শুধু কোরআন বোঝার জন্য খুব ছোটোখাটো কিছু কোর্স আছে যেগুলোর মাধ্যমে কোরআনের ম্যাক্সিমাম অংশ মানুষ বুঝতে পারে। এগুলো বুঝলে দ্বীনের ইলম অর্জন করার জন্য বিশাল বড় পথ আপনার জন্য উন্মুক্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই কোর্সগুলো আজকাল অনেকেই করছেন, সেই কোর্সগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। এর আগে আমরা বলেছি যে আমাদের ডক্টর আবুল কালাম আজাদ ইংল্যান্ডের, তিনি সাফিরুল কোরআনের মাধ্যমে অনেকে আরবি শিখতে সহায়তা করেন। তারপর এস এম নাহিদ হাসানের আল কোরআনের ভাষা আছে, আমাদের নুরুল কোরআন নামে একটা ইনিশিয়েটিভ আছে, প্রফেসর মুখতার ভাই একটা ইনিশিয়েটিভ আছে, আর অনেকেরই আছে। কোরআনিক আন্ডারস্ট্যান্ডিং কোরআন নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা কাজ করছেন ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে। আলহামদুলিল্লাহ, যেটা আপনার জন্য সহজ হয় কয়েকটা দেখে আপনি সেটার মাধ্যমে আপনি শেখার চেষ্টা করেন। দ্বীনি ইলম অর্জন করার জন্য এটা অত্যন্ত উপযোগী বিষয় ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।